দাদা, আপনি তো এই নৈহাটি বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে নিযুক্ত হচ্ছেন। আগামী দিনে বিধানসভা ভোটে কী কী ইস্যু নিয়ে মানুষের দরবারে যাবেন? ইউনিশনের হচ্ছে আজকে যে শিল্প যে বন্ধ রয়েছে, অনেক দিন ধরে বন্ধ রয়েছে, নৈহাটি সিসি কোম্পানি, গরিপা জুট মিল, আরও কিছু আছে, সেগুলো সিপিএমের জমানাও কিছু করেনি। আর বর্তমান সরকার যে এসেছে, তৃণমূল সরকার, তারা বললো আমরা এসে খুলে দেবো। 11 সালে এরা প্রতিজ্ঞা করতে হলো ইশতেহার অনুযায়ী, কিন্তু দেখা গেল তারাও খুলেনি। কিন্তু এইভাবে চলতে থাকলে কংগ্রেসের পিরিয়ডে এত মিল কারখানা বন্ধ ছিল না। হ্যাঁ, সে বেকার ছেলেদের জন্য চাকরির ব্যবস্থা কোনো কিছু নেই। কংগ্রেস বেকারদের জন্য গনি খানের আমলে প্রচুর ছেলেকে চাকরি দিয়েছে। আর এরা কন্ট্রাকচুয়াল জায়গায় চাকরি করে দিচ্ছে, স্কুলে আছে, কলেজে আছে, তারপরে থানা আছে, সিভিক ভলেন্টিয়ার, এরা সবাই অল্প মাইনা দিয়ে চলে। তারা কি এই অল্প মাইনা কি সংসার চালাতে পারে? কোনো দিনই পারে না। আমরা সংসার চালাচ্ছি, আমরা বুঝতে পারছি যে সংসার চালাতে কত খরচা। সেই অনুযায়ী আমরা চাই সিভিক পুলিশদের পুরো মাইনা দেওয়া হোক, সেটাও দিচ্ছে না। পোস্টে বললে দেবো। হ্যাঁ, এইভাবে চলতে থাকলে কীভাবে চলে? আমি তাই চাইছি, আমি যদি কংগ্রেসে আপনারা যদি আমাকে ভোট দেন, জেতান, আমি চেষ্টা করব, বলতে পারছি না করে দিতে পারবো, তবু আমরা চেষ্টা করব। কংগ্রেস তো আজীবন মিথ্যা কথা বলে না, সত্যি কথাই বলে। যা করবে কংগ্রেস নিজে কংগ্রেস পিরিয়ডে যেগুলো চাকরি বাকরি যা হয়েছে সব কংগ্রেস পিরিয়ড, কলেজ হয়েছে কংগ্রেস পিরিয়ড, গ্রামে যে ডিপ কলগুলো বসেছিল সেইগুলো পর্যন্ত কংগ্রেস পিরিয়ডে। আর এখন ওরা রিপেয়ারিং করে তৃণমূল সরকার চালাচ্ছে। রাস্তাঘাট যেভাবে পঞ্চায়েত জায়গায় যে টাকা আসতো তার তুলনায় অনেক বেশি টাকা আসে, সেই টাকার কোনো রিকভারি হচ্ছে না। রাস্তা করছে, 1 মাসে যেতে যেতে রাস্তা ভেঙে যাচ্ছে, পুকুর বাঁধাচ্ছে, পুকুর ভেঙে যাচ্ছে। সেই জন্য আপনাদের বলছি, আপনারা কংগ্রেসকে প্রার্থী, এবার 294টা কংগ্রেস সিট দিয়েছে, হাইকমান্ডের অর্ডার অনুযায়ী এরা দিয়েছে। সে এইভাবে যদি কংগ্রেসকে যদি আপনারা না বাঁচান, কংগ্রেসকে এরা সাইনবোর্ড করবে। সেই জন্য এবার কংগ্রেস একা চলার নীতি ধরেছে। আর হচ্ছে সিপিএমের সঙ্গে আমাদের জোট করে কংগ্রেস একদম নিচু স্তরে গেছে। এইবার শুভঙ্কর সরকার আমাদের কংগ্রেস প্রেসিডেন্ট, সুতরাং উনি 294টা সিদ্ধান্ত নিয়েছে বিধানসভা ক্যান্ডিডেট দেওয়ার জন্য। আমরাও চাই যে কংগ্রেস একা লোক, কংগ্রেসের অনেক ভোটার আছে, জোট থাকলে ভোট দেয় না, আবার সিপিএমরাও অনেক লোক আছে দেয় না। সুতরাং আমরা চাই এবার 294টা সিটের মধ্যে কতটা কংগ্রেস ইমপ্রুভ করে এবং ভোট বাড়াতে পারে, সেই জন্য হ্যাঁ, এই জন্যে 1 লাখ চলার নীতি নিয়েছে। উপর মহলে এই রাহুল গান্ধীর এই ভার্সন ছিল, যার জন্য এবার 1 লাখ চলার 294টা সিটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস। শাসক দলের বিরুদ্ধে কীভাবে লড়বেন? শাসক দলের বিরুদ্ধে যতটা পারবো আমরা লড়বো। আমাদের তো সীমিত ক্ষমতা, ওদের হাতে পুলিশ আছে, প্রশাসন আছে। হ্যাঁ, আমাদের অনেক লোককে মারপিট হচ্ছে, কংগ্রেসের লোককে অ্যারেস্ট করে মারছে তৃণমূল, কিন্তু অ্যারেস্ট হচ্ছে কারা? কংগ্রেসের লোক। এইভাবে চলতে থাকলে তো আমাদের বেকার ছেলে, কংগ্রেস দলে তো লোক এমনি হচ্ছে না, তার ফলে আরও হচ্ছে না। সেই জন্য বলছি, আপনারা যদি ভোট না দেন আমাদের, তাহলে আমরা কোন জায়গায় গিয়ে দাঁড়াবো? আমরা তো শেষ হয়ে যাচ্ছি। নৈহাটি বিধানসভা সবকটা বুথে কি আপনারা এজেন্ট দিতে পারবেন? সবকটা বুথে আমরা এজেন্ট দিতে পারবো কিনা বলতে হয়, যতটা পারবো চেষ্টা করবো, মিথ্যা প্রশ্রয় দেবো না, কারণ আমাদের